এখানে জামাতের খপ্পরে পড়ে আজকে আমি জামাতের কথা বলতে চাচ্ছিলাম না, তারপরে যদি আপনি বলছেন আজকে জামাতের কারণে আমরা, কারণ জামাত জানেন একটা সুযোগ পাবে না। নানা ইস্যুতে চটকদার মন্তব্য করে প্রায় সময় আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান। নানা কারণে বিএনপি থেকে 5বার বহিষ্কৃত এই নেতা এবার জামায়াত ইসলামীতে যোগ দিয়ে নতুন করে আবারও জন্ম দিয়েছে আলোচনা সমালোচনার। যে তারেক রহমান সাহেব যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি ভুল, বিএনপি নেতৃবৃন্দ উচিত ছিল পদত্যাগ করা। শনিবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলের আমির ডাক্তার শফিকুর রহমানের হাতে সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামীতে যোগ দেন বিএনপির সাবেক এই এমপি। কিশোরগঞ্জ 2 আসন থেকে 1991 ও 1996 সালে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 2018 সালেও ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন। দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকলেও সর্বশেষ 2022 সালে বিএনপি থেকে বহিষ্কৃত হন মেজর আখতারুজ্জামান। বহিষ্কারের পর বিএনপিতে ফেরার সুযোগ হয়নি। রাজনীতির দীর্ঘ সেই পথ চলার শেষে অবশেষে নতুন ঠিকানা হিসেবে বেছে নিলেন জামায়াত ইসলামীকে। এক সময় জামায়াত ইসলামকে নিয়ে কটূক্তি করা এই এমপি কেনই বা যোগ দিলেন জামায়াতে, সেই প্রসঙ্গে তিনি বলেন, আজ 2.5 বছর ধরে আমি দলের বাহিরে, আমাকে ফেরানোর চেষ্টাও করেনি, ফলে অনেকটা পরিচয়হীনতায় ভুগছি। বেসরকারি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, বিএনপির বিভিন্ন ক্রাইসিস মুহূর্তে আমি পরামর্শ দিয়েছি, তবে সেগুলো কর্ণপাত না করে আমাকে বিভিন্ন ট্যাগ দিয়ে ভুল বুঝে বহিষ্কার করা হয়েছে। আমি দল থেকে 5বার বহিষ্কার হয়েছি। আমি বিএনপিকে বিভিন্ন টার্নিং পয়েন্টে যখনই বিভিন্ন ক্রাইসিস বাংলাদেশের সামনে আসছে তখন আমি বিভিন্নভাবে বিএনপিকে একটা আমার মতো করে একটা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছি। এইভাবে আমার কিন্তু একটা কন্টিনিউয়াস পলিটিক্যাল ক্যারিয়ার নাই। আমার এই বহিষ্কৃত হই, আবার বেরিয়ে যাই, বহিষ্কৃত হই, তারপর সংসদীয় রাজনীতিতে ধ্বংস করে দেওয়া হলো। আমরা লাগাতার প্রায় 200 দিন আমরা বয়কট করলাম। জামায়াতে যোগ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, 1980 সালে জন্ম নেওয়া জামায়াত রাজাকার হবে কি করে? এই প্রজন্ম যারা জামাত করে তারা কেউই রাজাকার নয়। জামায়াত ইসলামী দেশপ্রেমিক এবং সার্বভৌমত্বের প্রতি বিশ্বাসী উল্লেখ করে আখতারুজ্জামান আরো বলেন, ভুল ইতিহাস প্রচার করা হচ্ছে, ইতিহাসটা নতুন করে লিখতে হবে, সত্য তুলে ধরে আনতে হবে। আর যেহেতু দলটি স্বাধীনতা বিরোধী না, যেহেতু দলটি স্বাধীনতা মুক্তিযুদ্ধকে স্বীকার করে এবং এই দলটি কোনো অবস্থাতেই 71 মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কোনো মানুষকে হত্যা করে নাই। ইসলাম ও ইসলামী মূল্যবোধ দেশের স্বার্থ ও স্বাধীনতা রক্ষায় জীবনের বাকি সময় ব্যয় করার প্রত্যয় ব্যক্ত করেন মেজর আক্তার। একই সঙ্গে জামায়াতের নিয়ম নীতি, শৃঙ্খলা ও দলীয় আনুগত্য মেনে চলার অঙ্গীকার করেন তিনি। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।